বর্তমান সরকার কাউকে বাঞ্ছনা করে না। এই সরকার রাষ্ট্রবাদী এবং জনদরদি। এই সরকার কারোর ব্যক্তিগত বা কোনো জাতি বা কোনো ধর্মের বা কোনো সম্প্রদায়ের সরকার নয়। সরকার সবার মঙ্গলের জন্য কাজ করে। কথাগুলি বলেছেন পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। রবিবার ত্রিপুরা অনিয়মিত DWS পাম্প অপারেটরের সংঘের সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এই কনভেনশনের উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পাম্প অপারেটরদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা সরকারের উপর ভরসা রাখবেন। এই সরকার আপনাদের দাবি দেওয়ার পক্ষে রয়েছে। সেই সাথে মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও জানান, ইচ্ছে করলেই সবকিছু করা যায় না, সরকারকে সিস্টেমের মধ্যে দিয়ে চলতে হয়। পাম্প অপারেটরদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তিনি নিজে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন বলে আশ্বস্ত করেন। যেহেতু বিধানসভার অধিবেশন চলছে, আপনারা জানেন বিগত 21 তারিখ থেকে অনেক কিছু কাজ আমাদের পেন্ডিং। তার মধ্যে আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক আমরা পিটলু বলে ডাকি, আমাকে আমন্ত্রণ করলেন। আমি কথা দিয়েছি আসবো, কারণ আপনাদের সঙ্গে আমারও একটা সম্পর্ক ছিল, এখনো আছে। তখন আমি DWS ছিলাম, আমার মনে আছে রবীন্দ্র ভবনে একটা এমন কর্মসূচি আয়োজন করা হয়েছিল এবং তখন আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদের বেতন আমি বাড়াবো এবং যেখান থেকে আপনারা 3,000 4,000 টাকা অনেকে পেতেন বা তার থেকে সামান্য বেশি পেতেন, বেতন আমরা বাড়িয়েছি 7,000 বা 7,000 থেকে একটু বেশি অনেকে আজকে পান। আমি আপনাদের এটাও কথা দিচ্ছি যে আমাদের সরকার এটা কাউকে বঞ্চনা করার জন্য নয়। আমাদের সরকারটা হচ্ছে রাষ্ট্রবাদী সরকার, আমাদের সরকারটা হচ্ছে একটা জনদরদী সরকার। কিন্তু সিদ্ধান্ত যখন সরকারকে নিতে হবে, সরকারটা কিন্তু সকলের, সবার, কারণ ব্যক্তিগত নয়, কোন একটা জাতির নয়, কোন একটা ধর্মের নয়, কোন একটা সম্প্রদায়ের নয়, বা কোন একটা সেকশনের নয়। সরকারটা সকলের। কিন্তু তার মধ্যেও এখানে নানা মত, নানা মুনি, নানা মত থাকতে পারে। কিন্তু আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আপনারা ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন। কারণ মানসিকতাটা আপনারা দেখেছেন যে আমরা আপনাদেরকে আপনাদের যে দাবি দেওয়া, চাহিদা, বেতন বৃদ্ধি সেগুলো করার পক্ষে। কিন্তু ইচ্ছা করলেই সমস্ত কিছু করা যায় না। কিছু আইনি গ্যারাকল রয়েছে, কিছু সিস্টেম রয়েছে, সেই সিস্টেমগুলো ফলো করতে হবে। আর বর্তমানে DWS রয়েছে মাননীয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে। উনি যথেষ্ট যত্নবান, উনি যথেষ্ট সচেতন এবং অত্যন্ত সেন্সিটিভ এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে। আমার বিশ্বাস, আমিও বলব যে আজকে আপনারা এখানে এসেছেন, কাঞ্চনপুর থেকে সাবরুম, আমাদের যে 8টি জেলা, সেই 8টি জেলার এখানে প্রতিনিধিরা আছে। আপনাদের এই ইউনিটি, সেই ইউনিটিটাই আগামী দিনে রাখবেন। যে সংগঠন আপনাদেরকে পরিচালিত করছে সেই সংগঠনের পক্ষে থেকে আপনারা ইউনিটিটা রাখবেন। আমরা আপনাদের থেকে কিছু চাই না। আমরা কি চাই যে DWS এর অধীন আপনারা যারা আছেন, আপনারা বিভিন্ন গ্রামে, বিভিন্ন পঞ্চায়েতের অধীন পাম্প অপারেটররা আছেন, সেখানে মানুষকে পানীয় জলের দেওয়ার যে দায়িত্বটা আপনাদের, সেটা আপনারা সুন্দরভাবে পালন করবেন। কারণ জলই জীবন, এবং সেটাকে মাথায় রেখে ভারতবর্ষের সরকার মোদীজি জল জীবন মিশন প্রকল্প চালু করেছেন। জল জীবন মিশন, হর ঘর পানি। এই যে হর ঘর পানি, যারা জল পাচ্ছে, পানি পাচ্ছে, কারা বিজেপি করে, কারা বিরোধী দল করে, সেটা দেখে কিন্তু জল দেওয়া হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, CNE TV। CNE TV, channel for news and entertainment.